আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারা কিভাবে খুব সহজে মোবাইলের মাধ্যমে একটি থাম্বনেল ডিজাইন করবেন। আশা করি আপনারা পুরো ভিডিওটি আমাকে সহযোগিতা করবেন পাশে থেকে। তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, তা হলো pixellab। আর এই pixellab-এর সাহায্যে আপনি খুব সহজে কিভাবে একটি থাম্বনেল ডিজাইন করবেন তা আজকে আমি পুরো ভিডিও দেখিয়ে দেব। আপনারা প্রথমে থ্রি ডট অপশনে ক্লিক করে আপনারা এখানে আপনাদের থাম্বনেল ডিজাইনের সাইজটি করে নেবেন। এরপরে আপনারা আপনাদের পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসার পর আপনার পছন্দ মতো একটি ইমেজ নিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পর আমার সাইজ মতো করে এটাকে আমি বসিয়ে দিয়ে লক করে নিলাম। আমার আরও একটি প্রয়োজন হবে, সেটা হচ্ছে এক সাইড আমি একটু ডার্ক করতে চাচ্ছি। ডার্ক করার জন্য আমি এখানে একটি শেপ ব্যবহার করব। শেপটি আপনারা কোথায় পাবেন আমি আপনাদের আবারও বলে দিচ্ছি। প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে ক্লিক করে ওখানে লেখা আছে শেপ। আপনারা সেখান থেকে শেপটি নিয়ে নেবেন। শেপটি নিয়ে নেওয়ার পর আমি এই শেপটিকে আবার একটি কপি করব। কপি করার পর ওই শেপটি আমি আরেক সাইডে দেব, সেখানে যাতে একটু রিয়েলিস্টিক ভাব লাগে তার জন্য আমি একটু কালারটা একটু চেঞ্জ করে দেব। আপনারা কিভাবে কালার চেঞ্জ করবেন তাই ভিডিওতেই থাকছে। আপনারা শেপের কালার পরিবর্তন করার জন্য আপনারা সরাসরি নিচে যাবেন। নিচে গিয়ে লেখা আছে কালার অপশন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা কালারটি চেঞ্জ করে নেবেন। আপনারা জানেন যে একটি ভিডিওতে ভিউ আসার জন্য একটি থাম্বনেল কতটুকু জরুরি, সুন্দর হয়। তাই আমি আপনাদের এই এক ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে কীভাবে আপনি সুন্দর থাম্বনেল ডিজাইন করবেন। আমি এখানে কালার অপশনে আসার পরে আপনারা এখানে কালার চুজ করবেন। আসলে আমি এখানে একটি গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমি এক সাইডে আমি যে কালারটি হলুদ সাইডে আছে ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আই ড্রপার দিয়ে আমি কালারটি আমার বসিয়ে নিচ্ছি। আমার পছন্দ মতো আমি একটি কালার নিয়ে নিলাম। কালার নিয়ে নেওয়ার পর আমি ওকেতে ক্লিক করলাম। অলরেডি আমার কালারটি এসে গেছে। কালারটি এসে যাওয়ার পর দেখেন একটু আগে থেকে একটু রিয়েলিস্টিক লাগতেছে ছবিটা, ইমেজটা। এখন আমার যে কাজটি হচ্ছে সেই কাজটি হলো আমার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি যে ছবিটি এইখানে ব্যবহার করব সেই ছবিটি যাতে ব্যাকগ্রাউন্ড না থাকে। ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে আমি খুব সহজে কিভাবে একটি ক্লিকের মাধ্যমে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন বিজি রিমুভ লিখে সার্চ করলে আমরা একটি ওয়েবসাইট পাবো। রিমুভার ব্যাকগ্রাউন্ড ওয়েবসাইটে আমরা ক্লিক করে আমরা সরাসরি ওদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি ওখানে একটি আপলোড অপশন পাবেন। এই আপলোড অপশনে আপনারা ক্লিক করে আপনার যে ইমেজটি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন ওই ইমেজটি আপনারা ডাউনলোড দেবেন। ডাউনলোড দেওয়ার পরে আমার আসলে ইমেজ অলরেডি ডাউনলোড দেওয়া আছে, তাই আমি এখানে আর করছি না। আমার পিএনজি ইমেজটা আমি এখন সরাসরি আমার pixellab-এ নিয়ে আসতেছি। ল্যাবে নিয়ে আসার পরে আমার অলরেডি সামনে ইমেজটি দেখতে পাচ্ছেন, এটাকে আমি ক্রপ কাট করে আমি নিয়ে আসলাম আমার ল্যাবে নিয়ে আসার পরে আমি এই যে ইমেজটিকে এক সাইডে পাশে আমি রেখে দিচ্ছি যাতে আমার সৌন্দর্যটা বেশি হয় এবং পাশাপাশি আমি এইদিকে যাতে কিছু লেখা লিখতে পারি। আপনারা জানেন কিভাবে একটি থাম্বনেল মেক করতে হয় খুব সহজে pixellab-এর মাধ্যমে। আজকে আপনারা শিখে যাবেন ইনশাআল্লাহ। আমি ইমেজটিকে লক করে দিলাম। আমি এখন পাশাপাশি কিছু ওখানে আমি আমার ইমেজটাতে একটু স্টক ব্যবহার করতে চাচ্ছি যাতে আমার একটু রিয়েলিস্টিক ভাব লাগে। রিয়েলিস্টিক ভাব লাগার পর আমি আসলে এখানে হোয়াইট আছে, আপনার পছন্দ মতো আপনি একটি কালার চুজ করে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আপনি এখানে সাইজ বড় ছোটো করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমার ইমেজের ক্ষেত্রে আপনার ইমেজ যেরকম আপনি কালারটি সেরকম ব্যবহার করাই ভালো। আমি আসলে এখানে হোয়াইট রাখতে চাইতেছি। হোয়াইট রাখার পরে আমি আবার এখানে একটি টেক্সট ব্যবহার করব। এখন টেক্সটটি অবশ্যই বাংলা আমি ব্যবহার করতেছি, আপনারা চাইলে ইংলিশ ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই আপনার। আমি এখানে লিখতেছি মোবাইল লেখার পর এখন আমি আসলে এই টেক্সটটিকে একটু রোটেট করে নিচ্ছি। রোটেট করার পরে আমি একটু টেক্সটটিকে একটু বড় করে দেব সাইজে, যাতে আমার টেক্সটটি দেখতে একটু সুন্দর লাগে।
টেক্সটের সাইজটা আমি একটু বাড়িয়ে নিয়ে দিচ্ছি। আপনি প্লাস মাইনাস ক্লিক করেও বাড়াতে পারবেন, ডিরেক্ট ওই অপশানে ক্লিক করে আপনারা বাড়াতে পারবেন। আমি এখন আমার টেক্সটের একটু ফন্ট একটু দেবো, যাতে একটু ফন্ট ব্যবহার করব। ফন্ট ব্যবহার করার জন্য আমার অলরেডি একটা ফন্ট ইনস্টল দেওয়া আছে, লিমা বসন্ত ইউনিকোড। আমি এই ফন্টটি ব্যবহার করতেছি। আপনারা এই ফন্টটি কোথায় পাবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে আপনারা এই ফন্টে কিভাবে ডাউনলোড করবেন আমি আসলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি সরাসরি যাবেন গুগলে গিয়ে লিখবেন লিমা বসন্ত ফন্ট। লিমা বসন্ত ফন্ট লেখার পরে আপনার যে ফন্টটি আসবে আপনি সেটা ডাউনলোড করে নেবেন। আপনাকে এখানে ইনস্টল করার কোনো ঝামেলা লাগবে না, সরাসরি আপনি ফন্টটা ডাউনলোড করে নেবেন। অটোমেটিক আপনার পিক্সেল অ্যাপে এটা ইনস্টল হয়ে যাবে আশা করি। আপনি এখানে ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করা আছে, তাই আমি এখানে ভিডিওটি লং হবে তাই আমি দেখাচ্ছি না। আপনি এখানে ডাউনলোড করে নেবেন। সরাসরি আমি আবারও পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। ল্যাবে চলে যাওয়ার পরে আমি এখানে আসলাম। আসার পরে আমার আসলে মোবাইল লেখাটিকে আমি এক সাইডে বসিয়ে রাখতেছি। বসিয়ে রাখার পরে এই ফন্টটিকে আমি আবারও একটি কপি করে নেব। কপি করে নিয়ে আমি এই ফন্টটিতে আরেকটি টেক্সট ব্যবহার করতে চাচ্ছি। আমি এখানে ব্যবহার করব ডিজাইন ফন্টটি আমি এখানে ব্যবহার করব। ডিজাইন ব্যবহার করে লেখাটি আমি লিখলাম। লেখার পরে আমি লক করে দিলাম। আমার আসলে ব্যাকগ্রাউন্ডে আমি যে শেপটি নিয়েছিলাম সেটাকে লক করে দিলাম। আমি আবার একটা টেক্সট নিয়েছি। এই টেক্সটটিতে আমি থাম্বনেল ব্যবহার করব। থাম্বনেল টেক্সটটি আমি ব্যবহার করব। আমি এই টেক্সটের সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি। এই টেক্সটের সাইজ আমি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমি আসলে আমার মন মতো আমি করে নিলাম। এটাকে সাইড রাখতে চাচ্ছি, আমি এটাকে সাইড নিয়ে নিলাম। এটার ফন্ট আমি এখন চেঞ্জ করব এবং এই ফন্টটি আমি ব্যবহার করতে চাচ্ছি ব্রাশ কিং। আপনারা সেমভাবে গুগলে গিয়ে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন এই ফন্টটি আশা করি। ফন্টটি আমি ব্যবহার করলাম, কালার চেঞ্জ করে দিলাম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমি কিভাবে একটি সুন্দর করে একটি থাম্বনেল ডিজাইন করলাম। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে থাম্বনেলটি। আপনারা কিভাবে খুব সহজে আপনাদের আইডিয়া জেনারেট করে খুব সহজে কিভাবে আপনি একটি থাম্বনেল মেক করতে পারেন আমি আজকে সেটাই দেখিয়েছি। আমি আশা করছি এর থেকে আপনারা আরও ভালো কিছু জানেন বা আপনাদের আইডিয়া খাটিয়ে আপনারা আরও ভালো কিছু ডিজাইন করতে পারবেন আশা করি। তবে আমি এই ছোট্ট ভিডিওতে আপনাদের কাছে একটি আশা করছি যাতে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে ইনশাল্লাহ আমি এর পরবর্তীতে আরও ভালো কিছু করার চিন্তা করব। দেখেন আসলে আমার থাম্বনেলটা আমি এগুলোকে একটু পজিশন মতো আমি একটা হালকা একটু শেপ দিচ্ছি, একটু শেপ যাতে আমার ডিজাইন কোয়ালিটিটা একটু ভালো হয়। এগুলোর অপাসিটি একটু কমিয়ে দেবো আমি এগুলোর অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি। দেখেন যে